আমরা রাসূল রে মানি, কিন্তু কথা বলার সময় আদব নাই, তাজিম নাই, সম্মান নাই। মদিনাওয়ালার সাইনবোর্ডের মধ্যে লেখা আছে তারা কিন্তু আমার মায়ার নবীর সম্মান দিয়া, এটা কিন্তু আয়াতটা লেখে না। মক্কা মদিনার থেকে আমার এই দেশের ছেলেরা বাংলাদেশের মধ্যে আসার পর বলে তারা বলি মক্কা মদিনার মধ্যে এটা নাই, সেটা নাই, এই নাই। আমি বলবো দুইটা হাত জোর করে বলবো, যুবক, মক্কা মদিনা কোনো দলিল না, মক্কা মদিনা কোনো দলিল না। তোমার আমার দলিল হইল কোরআন। কোরআন। মক্কা মদিনার মধ্যে এখন সিনেমা টিউটর চলতেছে, নারীরা দেখলি ড্রাইভিং করতেছে। হুজুর আমরা দেখলাম ওই মক্কা মদিনা নবীর দেশ, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, ইহুদি নাসারারা, কাফের বেঈমান এখন ডুইকা গেছে গো। এখন আর মক্কা মদিনার কথায়া বললেই চলবে না। তবে হ্যাঁ, আমরা মক্কা মদিনা, কাবা রে কাবা, আমরা দয়াল নবী রওজানরে শুয়ে আছেন মায়ার নবী, আমরা সেই জন্য যাই গো। মানবা কেমনে মানবা? যাই হোক, তোমাদের জন্য একটা সুসংবাদ, ফাউলাইকা আন আমাল্লাহু আলাইহিম, আমার আল্লাহ ডাক দিয়া বলে অতঃপর যাদেরকে আমার আল্লাহ নেয়ামত দান করছে, ওই নেয়ামত প্রাপ্ত লোকদের সঙ্গে যারা আল্লাহ রাসূলকে মানবে, তাদের সঙ্গী সাথী, তাদের সাথে জান্নাতে থাকবে। এটা কে বলেছে? এবার আসেন কারা তারা? মিলাল নাবিয়্যিন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, শোনো পৃথিবীর মানুষেরা গো, তোমরা শোনো, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা এই পৃথিবীর জমিনের মধ্যে আসছে, সমস্ত নবীদেরকে আমরা মানব, ঈমান আকীদা আনব, কিন্তু আমল করতে পারবো না। আমল করব শুধু একমাত্র আমরা যেই নবীর উম্মত, সেই নবীকে আমরা নবীর ইতাআত করব, অনুসরণ করব, কিন্তু অন্য নবীদেরকে ঈমানে মানতে হবে, তারা দুনিয়ায় আসছে। সেই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে, যদি তোমরা আল্লাহ রাসূলরে মানো, মায়ার নবীরে মানো, তাহলে তোমরা নবীদের সঙ্গে জান্নাতে থাকবা। ওয়াসিদ্দিকিন, যারা সিদ্দিক, সত্যবাদী রে। গতকাল আমি কোথায় আমার শাহজাহানপুরে বললাম,